আল্লাহ যদি এমপি হিসেবে কবুল করে এই বিজয়ের মালা তারেক সাহেবের গলায় পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই ফুলবাড়িয়ার মাটিতে আমি তারেক সাহেবকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের অধিকারের কথা বলবো, আপনাদের অধিকার বাস্তবায়নের জন্য আমি মুজিবুর রহমান ভালোবাসার ফেরিওয়ালা হয়ে ঘুরে ঘুরে 9টি ইউনিয়ন পৌরসভা 9টি ওয়ার্ড কোনাবাড়ি কাশিমপুর বাসনের 18টি ওয়ার্ডে জনগণের কাছে যে সমস্যা চিহ্নিত করার মধ্য দিয়ে 3 মাসের মধ্যে আমরা আমাদের পরবর্তী উন্নয়নমূলক পরিকল্পনা ঘোষণা করব। বন্ধুরা আমার, আপনারা আমাদের পাশে থাকুন, ধানের শীষের পাশে থাকুন, আমার প্রতি আস্থা রাখুন, আমাকে আপন করে নিন। ফুলবাড়িয়াবাসী সহজ সরল অনেক মুরব্বীদের আমি দেখলাম, আপনাদের মাঝকে আপনাদের সামনে দিয়ে আসলাম, আপনাদের সহজ সরল মনোভাব প্রকাশ করে যে আপনারা বিএনপির পক্ষে আছেন, খালেদা জিয়ার সাথে থাকবেন, তারেক রহমানের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, ধানের শীষে ভোট চাই। সুখে দুঃখে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী 5 বছর সুখে দুঃখে আমি আপনাদের সাথে থাকবো। এতে মধ্যে ফুলবাড়িয়াতে স্কুলে এসেছিলাম বন নিয়ে একটা মিটিংয়ে, পরবর্তীতে কর্মী সবাই বলেছি যদি আমরা নির্বাচিত হতে পারি, আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে আপনাদের এই 16 বছরে অনৈতিক ভাবে যে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, টাকা কামানোর যে অন্যতম উৎস হিসেবে ব্যবহার করেছে, আমরা তা প্রত্যাহার করার জন্য প্রয়োজনে ব্যবস্থা নিব। বন্ধুরা, এটা অসম্ভব কিছু নয়। মার্ডার কেস যদি প্রত্যাহার হতে পারে, তাহলে বনের দায়েরকৃত মামলা কেন প্রত্যাহার হবে না? প্রয়োজনে আইন সংশোধন করা হবে। তারপরেও আমাদের কালিয়াগঞ্জ উপজেলায় 16 বছর যেইভাবে মানুষকে শোষণ করা হয়েছে, সেই শোষণের হাত থেকে বাঁচানোর জন্য আমি আপনাদের পক্ষে লড়ব, আপনাদের পক্ষে কথা বলবো এবং তা বাস্তবায়নে আমি আপনাদের পাশে থেকে কাজ করে যাব ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই, খালেদা জিয়ার জন্য দোয়া চাই, তারেক সাহেবের জন্য দোয়া চাই, ধানের শীষের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। 12 তারিখ পর্যন্ত সুখে দুঃখে আপনারা আমাদের পাশে থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন, সেই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফুটবল খেলা দেখতে আসা কিয়ামতি সম্মানিত ভাইরা, সবাইকে ধন্যবাদ, সবাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।